আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। তো ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড মেট্রো রেল এখানে বেশ বড়সড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 29 এপ্রিল 2025 খ্রিস্টাব্দ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন dmtcl.teletalk.com.bd ওয়েবসাইটে যে আপনাদের অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে। সর্বমোট এখানে 120টি পদ আছে। সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে। তো এখানে পদের যে নাম আছে সেটা হচ্ছে সহকারী ব্যবস্থাপক প্রশাসন নবম গ্রেড, মূল বেতন 50,600 টাকা। পদের সংখ্যা আছে একটি। বয়স সর্বোচ্চ 32 বছর। প্রার্থীর যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান হইতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতক ডিগ্রি, তবে শিক্ষা জীবনে কোনো স্তরে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো কাজের বিবরণ এখানে ডিএমটিসিএল অর্থাৎ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল কর্মকর্তা কর্মচারীদের ছুটি ব্যবস্থাপনা, চাকুরির রেকর্ড সংরক্ষণ, বিভিন্ন ধরনের প্রতিবেদন প্রণয়ন এবং প্রেরণ সহ অন্যান্য প্রশাসনিক কার্যাবলী। এখানে কাজের ধরন কিন্তু তারা স্পষ্ট করে কিন্তু এই নিয়োগে বলে দিয়েছে, অর্থাৎ আপনি কি কাজ করবেন এখানে নিয়োগ হওয়ার পরে, চাকরি হওয়ার পরে সেটার কিন্তু একটা ধারণা আপনি পেয়ে যাচ্ছেন এখান থেকেই। সহকারী ব্যবস্থাপক মানব সম্পদ নবম গ্রেড, এখানে মূল বেতন 50,600 টাকা। একটি পদ আছে। বয়স সর্বোচ্চ 32 বছর। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে সম্মান সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো বিভাগেই তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য হবে না। অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখানেও যে কাজের যে বিবরণ সেটা দিয়েছে। ডিএমটিসিএল এর বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগ, পদায়ন, প্রশিক্ষণ সংক্রান্ত কার্যাবলী আপনাকে করতে হবে যদি আপনি এই পদে চাকরি পেয়ে থাকেন। সহকারী ব্যবস্থাপক অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল, এখানে নবম গ্রেড, 2টি পদ আছে। বয়স সর্বোচ্চ 32 বছর। যে কোনো বিষয়ে যে কোনো ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি সম্মান পাশ করলে আপনি এখানে আবেদন করতে পারবেন, তবে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এখন প্রত্যেকটা চাকরিতে, সরকারি বেসরকারি ব্যাংক যে কোনো ধরনের চাকরিতে কম্পিউটার জানা কিন্তু বাধ্যতামূলক হয়ে গেছে। তো কম্পিউটার জানতেই হবে এবং সার্টিফিকেট আপনার থাকতেই হবে। তো এই জিনিসটা অবশ্যই আপনারা মাথায় রাখবেন। তো এখানেও ডিএমটিসিএল এর ভূমি স্বত্ব ব্যবস্থাপনা এবং ভূমি অগ্রাধিকার আইন সম্পর্কিত কার্যাবলী, এই ধরনের কাজ আপনাকে করতে হতে পারে। সহকারী ব্যবস্থাপক এখানে নিরাপত্তা, এটাও নবম গ্রেড, 50,600 টাকা থেকে শুরু। কাজের যে ধরন সেটা হচ্ছে বিভিন্ন নিরাপত্তা এজেন্সির সাথে সমন্বয় সাধন এবং ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়, মেট্রো রেল স্টেশন সমূহ, ট্রেন লাইন নিরাপত্তা কার্যাবলী সংরক্ষণ কাজ আপনাকে করতে হতে পারে। নিরাপত্তা কর্মকর্তা, এখানে 3টি পদ আছে। দশম গ্রেড, 38,600 টাকা থেকে শুরু। তো এখানেও ডিএমটিসিএল এর প্রধান কার্যালয়, মেট্রো রেল স্টেশন সমূহ, ট্রেন লাইনের নিরাপত্তা ও সংক্রান্ত কার্যাবলী আপনাকে করতে হবে। যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আপনাকে স্নাতক ডিগ্রি অর্জন করলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো এখানে আরও একটি কাজ আছে, সেটা অর্থ কর্মকর্তা, এখানে দশম গ্রেড, একটি পদ আছে। বয়স সর্বোচ্চ 32 বছর। ডিএমটিসিএল এর আর্থিক ব্যবস্থাপনা কার্যক্রম বিশ্লেষণ, বাজেট প্রণয়ন, মনিটরিং, বাস্তবায়ন, বার্ষিক আর্থিক বিবরণী প্রণয়ন, রাজস্ব আহরণ ইত্যাদি সংক্রান্ত কাজ আপনার করতে হতে পারে। জুনিয়র কর্মকর্তা, রাজস্ব কর্মকর্তা, এখানে 2টি পদ আছে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিবিএ ডিগ্রিধারী হতে হবে, অর্থাৎ যারা ব্যবসায় প্রশাসন থেকে যারা পাশ করেছেন তাদের জন্য মূলত এই পদটা। তো এখানে রাজস্ব আহরণ সমন্বয় সংক্রান্ত কাজে রাজস্ব কর্মকর্তা সহায়তা প্রদান, অর্থাৎ এই রাজস্ব সংক্রান্ত কাজ কিন্তু আপনাকে করতে হবে। অর্থ সহকারী 16তম গ্রেড, 21,000 টাকা থেকে শুরু। বাণিজ্য বিভাগে এইচএসসি পাস হতে হবে এবং অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে কম্পিউটার বিষয়ে 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সনদ কিন্তু থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রাক্ষীকে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতি থাকতে হবে। বয়স সর্বোচ্চ 32 বছর। অর্থ সংক্রান্ত যাবতীয় রেকর্ড রেজিস্টার করা, মাসিক, ত্রৈমাসিক, বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রণয়ন ও প্রস্তুত করা, এই ধরনের কাজ হতে পারে। সেকশন ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, 5টি পদ আছে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে, সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি অথবা ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজিতে ডিপ্লোমা থাকতে হবে। এখানে মূল বেতন হবে 36,800 টাকা। মেট্রো রেল ডিপো স্টেশন, বৈদ্যুতিক যন্ত্রপাতি সমূহ, সুইচ গিয়ার, সাবস্টেশন, এই জিনিসগুলো কাজ করতে হতে পারে আপনাকে। সেকশন ইঞ্জিনিয়ার সিগন্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন, এখানে বয়স সর্বোচ্চ 32 বছর। দশম গ্রেড, 36,600 টাকা বেতন স্কেল হবে। বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড হতে অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল টেকনোলজি, ডিপ্লোমা ইন ইলেকট্রনিক্স টেকনোলজিতে আপনাকে
কাজ হতে হবে এবং কমিউনিকেশন এবং নেটওয়ার্কিং টেকনোলজি, ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এই বিষয়ে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে। আপনার কাজ হবে সিগন্যালিং এবং টেলিকমিউনিকেশন সিস্টেম, যন্ত্রপাতিসমূহ রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজ। অর্থাৎ মেট্রো রেল কিন্তু একটি ডিজিটালাইজ সিস্টেম, এখানে কিন্তু টেলিকমিউনিকেশন, বিদ্যুতের কাজ সহ যাবতীয় কাজ কিন্তু এখানে হয়ে থাকে, কম্পিউটারের কাজ হয়ে থাকে, সব কিছু অটোমেশন এর মাধ্যমে কিন্তু হয়ে থাকে। তো এই জিনিসগুলো মেনটেন করার জন্য কিন্তু ব্যাপক সংখ্যক জনবলের প্রয়োজন, যেটার জন্য কিন্তু মেট্রো রেল এই নিয়োগ বিজ্ঞপ্তি 11 এটা কিন্তু প্রকাশ করেছে। আরও কিছু পদ আছে, সেকশন ইঞ্জিনিয়ারিং, এখানেও সেকশন ইঞ্জিনিয়ারিং RL স্পেশাল টাস্ক, সেকশন ইঞ্জিনিয়ারিং এখানেও সবগুলোই 10ম গ্রেড। এখানে আছে সেকশন ইঞ্জিনিয়ারিং বগিতে 10ম গ্রেড, সেকশন ইঞ্জিনিয়ারিং নিউম্যাট্রিক্স, সেকশন ইঞ্জিনিয়ারিং POL, সেকশন ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট, জুনিয়র মার্কেটিং অফিসার, পেশ ইমাম। পেশ ইমামের ক্ষেত্রে আপনার বয়স সর্বোচ্চ 40 বছর হলেও আপনি এখানে আবেদন করতে পারতেছেন। এখানে ইমামতি, হাদিস পাঠ সংক্রান্ত কার্যাবলী এবং 2য় শ্রেণী কামিল ডিগ্রি, দাওয়াত হাদিস পাস, কোনো প্রতিষ্ঠানে খতিব বা মুফতি মুহাদ্দিস হিসেবে 5 বছরের চাকরির অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। মুয়াজ্জিম এখানে 16তম গ্রেড, আজান প্রদান, মসজিদের খাদেম সহ অন্যান্য কার্যাবলী, সেমি স্কিল মেইনটেনেন্স এখানে 16তম গ্রেড, বয়স সর্বোচ্চ 32 বছর। এখানে 80টি পদ আছে, এই পদটা সবচাইতে এখানে বেশি। SSC-তে ভোকেশনাল পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এবং DMTCL-এর রেলিং, স্টক, ইলেকট্রিক্যাল, সিগন্যালিং, টেলিকম এবং POL সিভিল অধিশাখায় রক্ষণাবেক্ষণের কাজ কিন্তু আপনার করতে হতে পারে। সেমি স্কিল অপারেটর এখানে 4টি পদ আছে, সেমি স্কিল্ড ড্রাইভার এখানে 1টি পদ আছে। সর্বমোট এখানে 120টি এবং সবগুলো কিন্তু ভোকেশনাল, পলিটেকনিক এই ধরনের থেকে যারা পাশ করেছেন তারাই মূলত, তাদের জন্য একটি ব্যাপক সুযোগ। ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স যারা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে যারা মূলত পাশ করতেছেন তাদের একটা চাকরির অপার সম্ভাবনা দিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ, যেটা টেকনিক্যাল রিলেটেড কাজ এখানে সবচাইতে বেশি। তো আবেদন ফর্মের পূরণ যে তারিখ সেটা হচ্ছে যে 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। তবে পেশ ইমামের ক্ষেত্রে আপনার 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং অনলাইনে আবেদন শুরু করতে হবে। অনলাইনে আবেদনের জন্য আপনারা সরাসরি চলে যাবেন dmtcl.teletalk.com.bd। শুরুর তারিখ হচ্ছে 4/5/2025 এবং শেষ তারিখ হচ্ছে 4/6/2025। এই সময়ের ভিতরে আপনাকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকাটা পরিশোধ করতে হবে। তো এখানে আবেদন ফি বাবদ 1 থেকে 6 নং পদের জন্য আছে 200 টাকা, 23 টাকা সার্ভিস চার্জ এবং 19 নং পদের জন্য 150 টাকা, এখানে 18 টাকা সার্ভিস চার্জ। 18 থেকে 20, 24 নং পদের জন্য এখানে 100 টাকা, এখানে 12 টাকা সার্ভিস চার্জ দিতে হবে। আপনি চাইলে এক বা একাধিক পদে কিন্তু আবেদন করতে পারবেন না, যে কোনো একটি পদে আপনাকে আবেদন করতে হবে। তো ওই পদের বিপরীতে যে টাকাটা শো করবে সেইটাকে আপনাকে পূরণ করতে হবে এবং টাকাটা কিন্তু অবশ্যই SMS টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে কিন্তু টাকাটা পাঠাইতে হবে। ব্যালেন্স থেকে আপনার সেই পরিমাণ টাকা রাখবেন, SMS করার পরে টাকাটা কিন্তু কেটে নেবে। তো টেলিটক প্রিপেড সিম আপনাদের এখন খুবই জনপ্রিয়, বিশেষ করে সরকারি চাকরিতে টেলিটক প্রিপেড সিম অবশ্যই প্রয়োজন হবে। আপনারা চাইলে নিকটস্থ টেলিটক কাস্টমার কেয়ার থেকে টেলিটক প্রিপেড সিম ক্রয় করতে পারেন এবং SMS প্রদানের পদ্ধতি আপনারা দেখতেই পারতেছেন এবং যাবতীয় তথ্য www.dmtcl.gov.bd ওয়েবসাইটে কিন্তু আপনার যাবতীয় তথ্য পাবেন। পরীক্ষার ডেট, পরীক্ষা কবে হবে, সব কিছু কিন্তু ওয়েবসাইটেই কিন্তু আপনারা পেয়ে যাবেন। 120টি পদ আছে, সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে, ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে। বয়স সর্বোচ্চ 40 বছর হইলেও আপনি এখানে আবেদন করতে পারতেছেন, বাট এখানে সরকারি চাকরির যে নিয়ম সেটা হচ্ছে সর্বোচ্চ 32 বছর। তো যাদের বয়স 30 বা 31 বছর হয়ে গেছে তারাও কিন্তু, অথবা 32 বছর হয়েছে বাট শেষ হয়নি, তারাও মূলত এখানে আবেদন করতে পারতেছেন। তো প্রস্তুতি নেন এবং আপনার যদি এই ধরনের টেকনিক্যাল রিলেটেড কার্যকারিতা এবং ডিগ্রি যদি থেকে থাকে, পলিটেকনিক থেকে যদি আপনি পাশ করে থাকেন, তাহলে আপনার জন্য সুবর্ণ একটি সুযোগ, ঢাকা মেট্রো রেলে চাকরির জন্য সুবর্ণ একটি সুযোগ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।